আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, পাগলিটা আবারও মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ। তেমনটাই ঘটেছে ফেনী জেলাতে। রেল স্টেশনের পাশে একজন পাগলির শিশু সন্তান প্রস্রাব করেছে 9:30 গতকাল রাত্রে, কিন্তু তার পরিবারে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওই পাগলিটি যে সন্তানটি জন্ম দিয়েছে, আসলে কেউ না কেউ তো তার বাবা, কেউ না কেউ তো তার সাথে রিলেশন করা বা তার সাথে অনৈতিকভাবে সম্পর্ক গড়ে তোলা, হয়তো তার সাথে দৈহিক মিলনের মাধ্যমে তো এই শিশুর জন্ম হয়েছে। তাহলে এই শিশুর ভবিষ্যৎটা কি? আমাদের দেশে এখনও আমাদেরকে দেখতে হচ্ছে এতটাই অদম আমরা জাতি। একজন পাগলি মা হতে হয়েছে, আর ওই পাগলিকে নিশ্চয়ই দর্শন করা হয়েছে। তাহলে ওই পাগলিকে দর্শন করার পরে যে ছেলেটির সন্তানটি দুনিয়াতে এসেছে, ওই সন্তানটির ভবিষ্যৎটা কি? কোনো এক সময় তাকে প্রশ্ন করা হবে, তোমার বাবা কে? তাহলে ওই সন্তানটি কি জবাব দেবে? তখন ওই দায়টা কে নেবে? তো দর্শক শ্রোতা, এটি আসলে আমাদের মনুষ্যত্ব এবং কি অসামাজিক যে অক্ষয়, সামাজিক যে অবনতি, সেটি তার প্রমাণ। এভাবে দাঁড়ে দাঁড়ে আমাদের দুয়ারে যে যারা পাগল বেশে রয়েছে, সে তাদের যে নিরাপত্তা নেই, এই দেশে আমরা যে নিরাপত্তাবিহীন বসবাস করতেছি, তারই একটা প্রমাণ এই পাগলিটি। তো দর্শক শ্রোতা, আসলে কি বলবো, এখানে বলার কোনো ভাষা নেই। তো সবশেষ একটাই যে ওই সন্তানটির ভবিষ্যৎটা কি, দায়টা কে নেবে? এরকম হাজার হাজার ছেলে সন্তান রয়েছে, হাজার হাজার সন্তানরা রয়েছে, তাদের পিতৃ পরিচয় নেই, তাদের কোনো খোঁজ নেই, পরিবারের কোনো মা নেই, বাবা নেই, কিন্তু দুনিয়াতে তো সে এমনি এমনি আসেনি। নিশ্চয়ই তার বাপ রয়েছে, নিশ্চয়ই তার মা রয়েছে, হয়তো অবৈধ সম্পর্কে তারা সে দুনিয়াতে আসার কারণে তার কোনো ঠিকানা নেই এবং তার কোনো পরিচয় নেই। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আসলে এই ঘটনাটি ঘটেছে আমার নিজ জেলায়, ফেনী। এই ফেনীতে ঘটেছিল কাল 9:30 যখন সন্তান জন্ম দেয় ওই পাগলিটি, তখন এলাকার একটা সাংগঠনিক যে সংগঠন রয়েছে, তারা ফেনী সদর হাসপাতালে মা এবং শিশুকে ভর্তি করে রেখেছে এবং তাদের তত্ত্বাবধানে রয়েছে। তারা দুজনে ভালো আছে, সুস্থ আছে। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।